এমনটি হতে পারে যে আপনি একজন জিনিয়াস ব্যক্তি, কিন্তু আপনি হয়তো সেটা জানেন না। আপনাদের মধ্যে অনেকেই ভাবতে পারেন যে আমার তো পরীক্ষায় এত বেশি নাম্বার আসে না, আমি কোনো কাজেই তো পারি না, জিনিয়াস তো দূরের কথা, আমার দ্বারা সাধারণ কাজগুলোই হয় না। কিন্তু বন্ধুরা, জিনিয়াস বলতে আমি তাদের বলছি না যারা এক্সামে 100তে 100 নাম্বার পায়। এমনটি হতে পারে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই হিউম্যান অলৌকিক শক্তিকে খুঁজে পান, যেটাকে আপনি এতদিন ধরে গুরুত্ব দেননি বা মূল্য দেননি। বন্ধুরা, আপনারা কি জানেন, রিসেন্টলি মনোবিজ্ঞানীরা কিছু লক্ষণকে আবিষ্কার করেছেন, যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি একজন জিনিয়াস ব্যক্তি নাকি আপনি একজন সাধারণ ব্যক্তি। আমি এমন কিছু বিহেভিয়ার, আচরণ বা লক্ষ্যের কথা বলবো যেগুলি আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন জিনিয়াস ব্যক্তি। তাই কথাগুলিকে সিরিয়াসলিভাবে শুনবেন, কারণ বিজ্ঞানীরা কয়েক বছর হিউম্যান ব্রেনের উপর রিসার্চ করে এই লক্ষণগুলি আবিষ্কার করেন। সেই সব লক্ষণগুলি সম্পর্কে আমি বলবো, যেগুলিকে আপনারা আপনাদের জীবনের সঙ্গে মেলাবেন এবং তুলনা করে দেখবেন যেগুলি আপনাদের সঙ্গে কতটা মিলছে। যদি এই লক্ষণগুলি আপনাদের সঙ্গে 90% মিলে যায়, তাহলে আপনি একজন সাধারণ ব্যক্তি নন, আপনি একজন জিনিয়াস ব্যক্তি এবং আপনি অন্যদের থেকে আলাদা। চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, লেট নাইট স্লিপ, অর্থাৎ রাত্রিবেলা অনেকক্ষণ ধরে জেগে থাকা। জিনিয়াস ব্যক্তিরা দের মাইন্ড সবসময় নতুন চিন্তা ভাবনার মাধ্যমে তাদের অবচেতন মনকে কাজে লাগিয়ে নতুন কিছু করার পরিকল্পনা করে। যদি আপনাদের এরকম অভ্যাস হয়ে থাকে লেট নাইটে ঘুমানো বা দেরি করে ঘুমানো, তাহলে কংগ্রাচুলেশন, আপনি একজন জিনিয়াস ব্যক্তির তালিকায় পড়েন। নাম্বার 2, লেজিনেস ব্যক্তিরা সব ধরনের ডিফিকাল্ট কাজকে শর্টকাটে করার চেষ্টা করে, কারণ তাদের মাইন্ডের প্রোগ্রামটাই এমনভাবে প্রতিক্রিয়া করে, যত কঠিন কাজে হোক না কেন কম সময়ে শর্টকাটে কীভাবে করা পসিবল তা তারা ঠিকই খুঁজে বের করে। নাম্বার, এডিকশন ফর সামথিং, আমরা কোনো কিছুর প্রতি এডিকশন হয়ে থাকি মূলত ডোপামিন কেমিক্যাল হরমোনের কারণে। জিনিয়াস ব্যক্তিদের মাইন্ডের ডোপামিন কেমিক্যালের সেন্সিটিভিটি অনেক হাই থাকে। এক্ষেত্রে সাধারণ ব্যক্তিরা এডিক্টেড হয়ে থাকে নেগেটিভ কাজকর্মে, যেমন কেউ পর্ন দেখতে, কেউ আবার মেয়ের প্রতি আসক্ত, কেউ আবার বিভিন্ন ভিডিও গেমিং খেলতে, কেউ আবার ফেসবুক, হোয়াটসঅ্যাপের এডিক্টেড হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে যেসব ব্যক্তিরা জিনিয়াস হয়ে থাকে তারা, যেমন স্টুডেন্ট, সেই সব স্টুডেন্টরা পড়াশোনার প্রতি এডিক্টেড হয়ে থাকে। বিজনেসম্যান, তারা তাদের বিজনেসের প্রতি এডিক্টেড হয়ে থাকে, কী করে এই বিজনেসটাকে আরও ডেভেলপ করা যেতে পারে। স্পোর্টসম্যানরা, তারা তাদের গেমের প্রতি এডিক্টেড হয়ে থাকে, কী করে তারা আরও ভালো কিছু করতে পারে, তাদের গেমিং ইমপ্রুভমেন্ট আনতে পারে। নাম্বার 4, ডিসকভার ফর নিউ থিংস অ্যান্ড ট্রাভেলিং, ভ্রমণ। আপনাদের মধ্যে যদি এই ধরনের কিছু ইচ্ছা থাকে, নতুন কোনো জায়গাকে এক্সপ্লোর করার, কোথাও ঘুরতে যাওয়ার, তাহলে আপনারা একজন জিনিয়াস ব্যক্তির তালিকায় পড়েন। কারণ ভ্রমণ বা ট্রাভেলিং আমাদের যে শিক্ষাটা দেয় সেটা কোনোদিনও আমাদের কোনো ধরনের পুস্তক থেকে আমরা সেটা পেতে পারি না। যখন আমরা কোথাও ঘুরতে যাই বা নতুন কোনো জায়গা এক্সপ্লোর করে থাকি, তখন আমরা বিভিন্ন ধরনের ভাষাভাষী মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, তাদের কালচার, তাদের ভাষা সম্পর্কে আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করি। সুতরাং একজন সাধারণ ব্যক্তি এই সব জিনিসগুলোকে পছন্দ করবে না। যদি আপনাদের মধ্যে নতুন কিছু জায়গা ঘোরার বা কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে মনের মধ্যে জেগে থাকে, তাহলে আপনারা একজন জিনিয়াস ব্যক্তির তালিকায় পড়েন। নাম্বার 5, থিঙ্কিং বিফোর স্লিপিং, ঘুমানোর আগে চিন্তা ভাবনা করা। জিনিয়াস ব্যক্তিরা সাধারণত ঘুমানোর আগে তারা নিজেদের পরিকল্পনা করে থাকে যে আজকে পুরো দিনে তারা কি করেছে, কিভাবে আজকের কাজকর্ম তাদের জীবনে ঘটে গিয়েছে, কালকে তারা কি করবে। তারা ঘুমানোর আগে অনেক কিছু জিনিস পরিকল্পনা করে থাকে, যে আজকে তাদের কাজকর্মের মধ্যে কি ভুল হয়েছে, কালকে এমন কোনো কাজকর্ম যাতে না করি যেটার মধ্যে সেই সব ভুলগুলো আবার ফিরে আসে। সুতরাং বন্ধুরা, আমি যেই 5টি পয়েন্ট আলোচনা করলাম, নাম্বার 1, লেট নাইট স্লিপিং, নাম্বার 2, লেজিনেস, নাম্বার 3, এডিকশন ফর সামথিং, নাম্বার 4, ডিসকভার ফর নিউ থিংস অ্যান্ড ট্রাভেলিং, নাম্বার 5, থিঙ্কিং বিফোর স্লিপিং, এগুলি যদি আপনাদের মধ্যে থেকে থাকে এবং আমার এই কথাগুলির সঙ্গে যদি আপনি আপনাদের মধ্যে 90% মিল পেয়ে থাকেন, তাহলে কংগ্রাচুলেশন, আপনার একজন জিনিয়াস ব্যক্তির তালিকায় পড়েন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।